লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ওই অভিযানে আরও সৈন্য পাঠানো হচ্ছে বলে জানায় তারা। এমন পরিস্থিতিতে লেবানন সীমান্তের 25টি গ্রাম থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এর আগে হিজবুল্লাহ দাবি করে দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরায়েলি অভিযান ঠেকিয়ে দিয়েছে তারা। তবে ওই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুত জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। লেবানন থেকে দেশে ফেরার চেষ্টা করা মার্কিন নাগরিকদের সাহায্য করার জন্য ফ্লাইট পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানায় দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে স্থলাভিযান শুরুর পরপরই এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আমরা এই বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করছি। আমাদের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে প্রয়োজনে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করেছি। লেবাননে প্রায় ৬,০০০ নাগরিক থাকেন। তাদের মধ্যে যারা দেশে ফিরতে চান তাদের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। এদিকে গাজা ও লেবাননে নির্বিচারে ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। লেবাননের ইসরায়েলি হামলায় গেল বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১,৮৭৩ জন আর আহত হয়েছেন অন্তত ৯,১৩৪ জন। ইসরায়েলি আগ্রাসনের শিকার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানায় লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। Go. Okay.